রঘুনাথপুর গ্রামের মঞ্জুর রহমান স্ট্রোক করে মৃত্যুবরণ করার পর তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছে। তার স্ত্রী তোতা খাতুন এবং তাদের 2 সন্তান এখন আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছেন। মৃত মঞ্জুর রহমানের স্ত্রী তোতা খাতুন বলেন, আমার স্বামীই ছিল আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও এলাকাবাসী যে সামান্য সহযোগিতা করছে তা দিয়েই কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমাদের থাকার মতো ভালো ঘরও নেই। যে ঘরটুকু আছে বৃষ্টি হলে সেটাতে পানি পড়ে। আমাদের ছেলে মাত্র 10 বছর বয়সী এবং 3য় শ্রেণীতে পড়ছে, আর মেয়ে 3 বছরের। আমি জানি না কিভাবে ওদের লেখাপড়া চালিয়ে নেব এবং সংসার চালাবো। এলাকাবাসীরা জানান, মঞ্জুর রহমানের পরিবার এখন চরম কষ্টের মধ্যে দিন যাপন করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী ও 2 সন্তান দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। তাদের থাকার জন্য যে ঘরটি রয়েছে তাও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো জমিজমাও নেই, যার কারণে ভবিষ্যতে তাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হচ্ছে, তবে তা যথেষ্ট নয়। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সাহায্য করতে, কিন্তু এই পরিবারটির প্রয়োজন আরও বেশি সহযোগিতা। বিশেষ করে মঞ্জুর রহমানের ছোট 2 সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে যদি এখনই আমরা এগিয়ে না আসি। আমরা সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। সাহায্যপ্রার্থী এই পরিবারটি এখন চেয়ে আছে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের দিকে। যে কোনো ধরনের সাহায্য আর সহযোগিতা পেলে তাদের জীবনে আশার আলো জাগতে পারে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই।